গুরুর চরণ যে করেছে সাধন, বিনা দুধে দই পাতিয়া কাইটাছে মাখন। হায় হায় গুরুর চরণ যে করেছে সাধন, বিনা দুধে দই পাতিয়া কাইটাছে মাখন। সে মাখন খাইলে পরে, সে মাখন খাইলে পরে ভাবে ক্ষুধা তৃষ্ণা থাকে না। লোহারে বানাইল রে কাঞ্চা সোন, আমার গুরু পরশ মনি রে লোহারে বানাইল রে কাঞ্চা সোন। গুরুর নামের গলে পড়ে কুল কলঙ্ক লাগলো তার ভয়ার কি আছে তার। গুরুর চরণে যারা মন প্রাণ সমর্পণ করেছে তাদের আর অধপতনের ভয় নাই। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজজি লিখেছেন, গুরুই হচ্ছে জগৎ গুরুর প্রতীক। গুরুই ভেতর দিয়ে আমরা জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ লাভ করতে পারব। এই জন্য গুরুর চরণে যারা মন প্রাণ সমর্পণ করেছেন তাদের আর কোনো ভয় নাই। গুরুর নামের গলে পড়ে কুল কলঙ্ক লাগলো তার ভয়ার কি আছে তা। গুরু 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 কইয়া, গুরু 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 কইয়া সদা তার নাম জপনা। লোহারে বানাইল রে কাঞ্চা সোন, আমার গুরু পরশ মনি রে লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। কলসাই কই ওরে অজ্ঞান সরলে গরল মিশাইয়া হারাইলি রতন। সে ভগবানকে পেতে গেলে সরল হতে হয়। সহজ সরল গাছ বৃক্ষটি সুধীমণ্ডলী, যে গাছটি একদম সরল সোজা, সেই গাছটি ভালো তক্তা বের করে ভগবানের সেই আসনের মধ্যে লাগে। আর যেই গাছটি বাঁকা, সেই গাছটি মিলের মধ্যে ছুরিয়ে কিংবা কুঠার দিয়ে ওই শ্মশানের মধ্যে লাগে। তো যাদের মন সরল
সরল মনে ভগবানকে ডাকতে হয়, সেই সরল মন ভগবানের সেবায় লাগে। যাদের মন বাঁকা তারা ভগবানের সেবায় লাগে না। এই গীতা বাসরের সময় বসবে না, সবাই গীতা শ্রবণ করবে না। যাদের মন সরল, যাদের ভেতর ভক্তি আছে, যারা সরল প্রাণে ভগবানকে ডাকতে ভালোবাসে, তারাই একমাত্র গীতা বাসরে বসে মধু রসে গীতার কথা শ্রবণ করতে পারে। সকলের ভাগ্যে সেই হরি কথা শ্রবণ হয় না। এগুলো পূর্বজন্মের স্বীকৃতির দরকার। গীতায় ভগবান বারংবার বলেছেন, 4 প্রকার ভক্ত আমাকে ডাকবে যাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে। চতুর্বিধা ভজন্তে জনা স্বীকৃতি নহর জন আর তো জিজ্ঞা সুরর ধরতে জ্ঞানী চ ভরতর সভ। যাদের স্বীকৃতি আছে একমাত্র তারাই গীতা বাসরে বসে গীতা শ্রবণ করার অধিকার লাভ করে, সুযোগ লাভ করে। অন্য কেউ সুযোগ পেয়েও তা হয় না। তো এজন্য শিশুর মতো সরল হয়ে ভগবানকে ডাকতে হয়। ঠাকুর অনুকূল চন্দ্র ওনার প্রার্থনা সঙ্গীতের মধ্যে গিয়েছেন, ঝাড়রে মন কপট চাতুরী বদনে বল হরি হরি, হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছা। ওমা ভেতরে সেই কপটতা রেখে বাইরে আপনি সাধুত্ব দেখালে হবে, বাইরে ভক্ত দেখালে হবে। এই জন্য ছাড়রে মন কপট চাতুর, আগে ভেতরের কপটতা পরিত্যাগ করো। আগে তুমি ভেতরে সরল হও, ভেতরে গরল রেখে বাইরে সরল হলে তো হবে না। এই জন্য ভগবানের সাধনা হবে কখন? যখন আপনি শিশুর মতো সরল হবেন। হরি বল হরি বল। কালা সাই কয় ওরে অজ্ঞান সরলে গহরল মিশাইয়া হারাইলি রতন, সরল বেশে ডুবি দিয়ে দেখ, সরল বেশে ডুবি দিয়ে দেখ, গরলের লাভ পাবি না। লোহারে বানাই লাই রে সঞ্চাসন, আমার গুরু পরশ মনি রে, লোহারে বানাইল রে কাঞ্চাসন। গুরুর চরণ মূল্য ধন, গুরুর চরণ মূল্য ধন, সময় থাকতে চিনলামে না। লোহারে বানাইলাই রে কাঞ্চাসন, লোহারে বানাইল রে কাঞ্চাসন, লোহারে বানাইল রে কাঞ্চাসন, লোহারে বানাইল রে কাঞ্চাসন। আমরা সময় থাকতে বুঝি না, আমরা বুঝি কখন? যখন সময় চলে যায়। একদম 100% সত্য কথা নাকি? সময় যখন থাকে আমরা চিনি না, বুঝি না গুরু কি, হরির নাম কি, কৃষ্ণ নাম কি, গীতা কি, গীতা সঙ্গ কি, ভগবৎ সঙ্গ কি, সাধু সঙ্গ কি, আর বুঝি? আমরা বুঝি না। বুঝি কখন? যখন বুঝি তখন তো আর সময় থাকে না। যখন সময় চলে যায় তখনই আমরা বুঝতে পারি জীবন আমরা কতটুকু ভুল করেছি, জীবন আমরা কতটুকু ভুল করেছি। তখনই আমরা বুঝতে পারি, তখন আর তো কিছুই করার থাকে না। যখন সময় ছিল, যখন বয়স ছিল, তখন অবহেলায় দিন কাটিয়ে দিয়েছি। তখন আমরা অবহেলায় দিন কাটিয়ে দিয়েছি, অযত্নে এই মানব দেহ নষ্ট করেছি। এই দেহের প্রত্যেকটি অঙ্গ
ভগবানের সেবাই লাগিয়ে দিতে হবে। আপনি 10টি ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করতে পারেন। এই চোখ দিয়ে ভগবানের সেবা হয়, এই কান দিয়ে ভগবানের সেবা হয়, এই মুখ দিয়ে ভগবানের সেবা হয়, নাক দিয়েও ভগবানের সেবা হয়, হাত দিয়েও তো হয়, পা দিয়েও ভগবানের সেবা হয়। আপনার এই মানব দেহের প্রত্যেকটি অঙ্গ আপনি ভগবানের সেবায় লাগিয়ে দিতে পারেন। যারা ঘর থেকে বের হয়েছেন, শ্রাদ্ধাবাসরে যাব, সেখানে গীতা পাঠ হবে, একটু বসে মধুর রসে একটু গীতা শ্রবণ করব, এই মনোভাব নিয়ে যারা গীতাবাসরে এসছেন, কিছু দূর যানবাহনে করে, কিছু দূর পায়ে হেঁটে, এই যে পায়ে হেঁটে আপনি গীতাবাসন আসছেন, পা দিয়েও আপনার গোবিন্দ সেবা হয়ে যাচ্ছে। এখানে বসে যে কর্ণ দিয়ে আপনি গীতার কথা শুনছেন, আপনার কান দিয়েও, কানের মাধ্যমেও ভগবানের সেবা হচ্ছে। চোখ দিয়ে যে আপনি গুরু গোবিন্দকে দর্শন করছেন, এই চক্ষু দিয়েও আপনার ভগবানের সেবা হচ্ছে। প্রত্যেকটি অঙ্গ, প্রত্যেকটি ইন্দ্রিয়কে যদি আমরা ভগবানের সেবায় এখন থেকে লাগিয়ে দিতে পারি, শেষের দিনে আমাদের আর পস্তাতে হবে না। না হলে শেষের দিনে সে ভুলের মাসুল আমাদেরকে দিতে হবে। ভগবান তো আমাদেরকে শ্রেষ্ঠ জীবন দিয়ে পাঠিয়েছেন মানুষ করে, গরু ছাগল খরেতে পাঠাননি, ঠিক কিনা? আমাদেরকে শ্রেষ্ঠ জীবন দিয়েই তো পাঠিয়েছেন, আমাদেরকে পশু পাখি করে তো পাঠাননি। তাহলে শ্রেষ্ঠ জীবন পেয়ে আমরা কেন ভগবানের নাম না নিয়ে, আমরা কেন অবহেলায় অযত্নে আমরা সময় কাটিয়ে দেব? হরিবল হরিবল। যখন আমরা অবহেলা অযত্নে সময় কাটিয়ে দেব, তখন শেষের দিনে সে ভুলের মাসুল আমাদের দিতে হবে। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। আমি প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় গিয়ে কথাগুলো বলি যে জীবনের প্রত্যেকটা সময় মূল্যবান। এই যে সময়টুকু আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এই সময়টুকু আর আমাদের জীবনে এবারের মতো আসবে তো? এই জন্মের মতো আর আসবে তো? যাদের বয়স 40 তারা শিশুকাল আর ফিরে পাবেন এই জন্মের মতো? পাবেন? পাবেন না। যাদের বয়স 60-70 তারা কি এই জীবনের মতো আর যৌবনকাল ফিরে পাবে? তাহলে যেই সময়টুকু চলে যাচ্ছে, এই সময়টুকু আমাদের জীবনে আর ফিরে আসবে না। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এজন্য মানব জীবনের প্রত্যেকটা সময় অত্যন্ত মূল্যবান। প্রত্যেকটা সময় আমাদেরকে কাজে লাগিয়ে দিতে হবে। আমরা এই মানব জীবন পেয়ে হরির নামের সুধা পান না করে বিষয় সুধা পান করি, ঠিক কিনা? আমরা অমৃত হরির নাম শ্রবণ না করে অমৃত গীতার কথা, অদ্বৈত অমৃত বর্ষিণী, অদ্বৈত অমৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনীম অম্বত্বমনুসন্দধামি ভগবদ গীতে ভবদ্বেষিণী। এই গীতা হচ্ছে অমৃত বর্ষিণী। ভগবানের শ্রীমুখ থেকে অমৃত বের হয়েছে, কিন্তু যারা অভক্ত তাদের এই অমৃত বিষের মতো লাগবে। যারা ভক্ত তাদের অমৃত লাগবে। আর এই গীতার অমৃত, হরির নামের অমৃত পান না করে আমরা বিষয় বিষ পান করছি। অমৃত হে হরি নাম জগত মে, और इसे छोड़ विषे विष पीना क्या, हरि नाम नहीं तो जीना क्या। একটু হিন্দি ভজন হলো, কথার কিন্তু একটু অর্থগুলো আপনারা বুঝবেন। অমৃত হে
হরিনাম জগৎ মে, এই জগতে হরির নামের মতো অমৃত, কৃষ্ণ নামের মতো অমৃত, গীতার মতো অমৃত আর কিছুই নাই। দেবদেবতারা সমুদ্র মন্থন করে যে অমৃত লাভ করেছেন, তার চাইতে শ্রেষ্ঠ অমৃত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা অমৃত। সে নামামৃত, হরি কথামৃত। হরিবল হরিবল হরিবল। সেই অমৃত আমরা কয়জনে পান করি? আমাদের অন্নগত মন, বিষয়গত প্রাণ। হরিবল। অনেকে গীতা বাসরে যায়, কিছু মনে করবেন না, খাওয়া দাওয়া করে বাহির থেকে চলে যায়। এই দিকে একটু উঁকি মারও, দেখে এখানে কি হচ্ছে, কিছু মনে করবেন না। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। তাই সুধীমণ্ডলী নিবেদন আপনাদের কাছে, অমৃত হে হরি নাম জগত মে, और इच्छे छोड़ भी से विष पीना क्या, हरि नाम नहीं तो जीना क्या। এই যে বলছিলাম, দেবদেবতারা সমুদ্র মন্থন করে যে অমৃত লাভ করেছেন, যে অমৃত খেলে অমরত্ব পাওয়া যায়, সেই অমৃতের চাইতেও এই গীতার অমৃত আরো শ্রেষ্ঠ অমৃত। বুঝতে পারছেন মায়েরা? এই জন্য আপনারা চেষ্টা করবেন কাজের ফাঁকে এই গীতামৃত আস্বাদন করার, খাওয়া দাওয়ার ফাঁকে এই গীতামৃত আস্বাদন করার। চলুন সে ভজন কীর্তনটুকু। অমৃত হে হরি নাম জগত মে, अमृत है हरि नाम जगत में, और इच्छे छोड़ विष पीना क्या, हरि नाम नहीं तो जीना क्या, हरि नाम नहीं तो जीना। जय जय राधा गोविंद प्रीत भक्त मत हरि हरि बोलो, हरि बोलो हरि बोलो। कल सदा अपने रस डोले, नाचनी कब सिर सर बोले, नाचनी कब सिर सर बोले। অনেকে আছেন এখন কি আর গীতা পাঠ করবো, আর একটু বয়স বলেন কিনা, বলে বড্ড ঝামেলা রয়েছে সংসারে, এখন কি আর ভগবানকে ডাকবো, আর একটু ঝামেলা শেষ হোক তারপর ভগবানকে ডাকবো। সাগরের পারে দাঁড়িয়ে আপনি যদি চিন্তা করেন সাগরের ঢেউ একটু কমুক, পুকুরের জলের মতো শীতল হোক, তারপর ডুব দেব, তারপর স্নান করব, এই মনোভাব নিয়ে যারা সাগর পারে দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, আপনাদের জীবনে কখনো স্নান করা হবে না। কেন বলুন তো? সাগরের ঢেউ কখনো কমবে না, আপনার স্নান করাও কখনো হবে না। তাহলে কিভাবে স্নান করতে হয়? সাগর পারে ঢেউয়ের মধ্যে নাকানি চুপানি কি স্নান করতে হয়? তত্ত্ব বলছেন এই সংসারে যারা বসে রয়েছেন, সংসারে ঝামেলা একটু কমুক, ছেলেদের মেয়েদেরকে একটু মানুষ করি, কন্যাদেরকে একটু পাত্রস্থ করি, ছেলের জন্য একটু বউ এনে তারপর নিজেকে গোবিন্দ সেবায় লাগিয়ে দেন। এই মনোভাব নিয়ে যারা বসে আছেন তাদের জীবনেও কখনো সাধন ভজন হবে না। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় পরের দিন,
এই যে কাল 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 করতে করতে একদিন কালের করাল গ্রাসে জীবন জোয়ারের ভাটা পড়ে যাবে। একদিন হঠাৎ করে হরি কৃষ্ণ হরিবল হয় এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই মানব জীবনটা একদিন নষ্ট হয়ে যাবে, সাধন ভজনবিহীন আপনাকে চলে যেতে হবে। আমরা কি যতন করে আমরা এই মানব জীবন অবহেলায় কাটিয়ে দিচ্ছি। দেখুন, শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে রঙে। শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল এখন বৃদ্ধ কাল যাবে ভাবিতে চিন্তিতে, হায় হায় সম্বল হইবে লাঠি মনোয়া, মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কি। ভগবান আমাদের চিঠি দিয়ে জানিয়ে দিবে, মানুষ তোমার আর বেশি দিন থাকার সময় নেই, যে কোনো সময় তোমাকে চলে যেতে হতে পারে। আমাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেন। কি চিঠি? কেশ পাকিবে দন্ত নড়িবে, বয়স্তুর হয়ে যাবে ভাটিরে মন। কেশ পাকিবে দন্ত নড়িবে, বয়স্তুর হয়ে যাবে ভাটিরে মন। তখন স্ত্রী পুত্র সবাই বলবে এই জঞ্জাল মরে গেলে। ত্রিপুত্র সবাই বলবে এই জঞ্জাল মরে গেলে। হায় হায় আমরা সবাই বাছি মনোয়া, মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া মানুষের করিলাম কি। আমরা নিজেকে মানুষ বলে দাবি করছি, আমরা কতটুকু মানুষ হয়েছি? শুধু হাত পা থাকলেই তো মানুষ বলা যাবে না। হাত পা নিয়ে জন্মেছি বলে মানুষের মতো হয় মানুষ বলা যাবে? পশু যেমন পশু হয়ে জন্মে, আবার পশু হয়েই মরে। পশু যখন জন্মগ্রহণ করে তাকে হাঁটানো শেখাতে হয়, সে তার নিয়মে দৌড়তে শুরু করে। বাছুর যখন জন্মগ্রহণ করে, গরুর বাছুর, তাকে হাঁটানো শেখাতে হয়, হয় কিনা মায়েরা? সে নিজেই হাঁটতে শুরু করে। আর যখন মানুষের বাচ্চা জন্মগ্রহণ করে, সে কিন্তু আশা মাত্র দৌড়ে না, তাকে প্রথমে হামাগুড়ু শেখাতে হয়, তারপর আস্তে আস্তে দাঁড়ানো শেখাতে হয়, তারপর আস্তে আস্তে হাঁটানো শেখানো হয়। কারণ পশু পশু হয়ে জন্মে, পশু হয়ে মরে, আর মানুষ মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মের তাকে অর্জন করতে হয়। ভালো করে লক্ষ্য করবেন। হরি বল হরি বল হরি। তাহলে সময় থাকতে আমাদেরকে ভগবানের নামের মধ্যে ডুব দিতে হবে। कल सदा रस अपने रस ढोले, ना जानी कब शिर सर बोले, ना जानी कब सिर सर बोले। आज तो हरि का नाम जपो निशिवासर। আজকেরটা আজকেই করতে হবে, আজকেরটা কালকের জন্য রেখে দিলে হবে না। তো আজ তো হরি কা নাম জপো নিশিবাসর, इसमें अब बरस महिमा क्या, हरि नाम नहीं तो जीना, हरि नाम
नहीं तो जीना। জীবন জীবন হ্যাঁ হ্যাঁ भूषण से सब अंग सजावे, रसना पर हरि नाम नयावे, रसना पर हरि नाम नयावे। এখন থেকে যদি ভগবানের নাম নেওয়া প্র্যাকটিস না করেন, শেষের দিনে যতই চেষ্টা করেন ভগবানের নামটুকু আপনার অন্তরের মধ্যে আসবে, আপনার স্মরণে আসবে না, বারংবার ভুলে যাবেন। এই জন্য বলছেন ভূষণ সে সব অঙ্গ সজাবে, রসনা পর হরি নাম নয়াবে, রসনা পর হরি নাম নয়াবে। देह परी रहे जाए ही परो, देह परी रहे जाए ही परो, फिर कुंडल और नागीना क्या हरि नाम नहीं तो जीना, हरि नाम नहीं तो जीना क्या। अमृत तो है हरि नाम जगत में, अमृत तो है हरि नाम जगत में। और छे छोड़ विष पीना क्या, हरि नाम नहीं तो जीना क्या, हरि नाम नहीं तो जीना, हरि नाम नहीं तो जीना, हरि नाम नहीं तो जीना क्या। जय जय राधा गोविंद प्रीते भक्त मुखे एक बार हरि हरि बोलो, हरि बोल हरि बोल हरि बोल। আজকে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন, এই বাড়ির ওই গৃহলক্ষ্মী যার মনের মধ্যে গীতার প্রতি ভক্তি ছিল, নিষ্ঠা ছিল, সৃজন প্রসাদ পাল ভট্টবাবুর সুযোগ্যা সহধর্মিনী ভক্তিমতী স্বর্গীয়া গীতারানী পাল মহোদয়ার শুভ প্রয়াণে ওনার ওই পাঁচজন পুত্র সন্তান পঞ্চপাণ্ডব একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান করছেন, আরেকদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আজকের এই মহতি মহিয়ান মহামহামাঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন। তিনটা দান আজকে সম্পন্ন হচ্ছে, একদিকে পিণ্ডদান, আরেকদিকে অন্নদান এবং গীতা পাঠ প্রদান করে ভক্তদেরকে ধর্মদান। ধর্মদান, ধর্মকথা শোনাচ্ছেন, হরিকথা শোনাচ্ছেন, ভগবানের কথা শোনাচ্ছেন। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। মায়ের প্রতি যেই সন্তানের ভক্তিনিষ্ঠা বেশি, সেই সন্তানগণ কীর্তিমান হন। ঠাকুর অনুকূল চন্দ্রের সুন্দর একটা বাণী। কারণ আমরা যখন মাতৃজঠর থেকে ধরাধামে এসেছিলাম, আমরা তিনটা ঋণে ঋণী হয়ে গেলাম। কয়টি ঋণ মা? তিনটা ঋণ। ভালো করে লক্ষ্য করবেন। তিনটা ঋণ কি কি? দেবঋণ, ঋষি ঋণ আর পিতৃঋণ। আমরা দেব দেবতাদের কাছে ঋণী। সূর্যনারায়ণ যদি আলো না দিতেন,
সূর্যের আলো যদি গাছগাছালির উপর না পড়তো তাহলে বৃক্ষ কখনো অক্সিজেন ছাড়তো না। যে অক্সিজেন না পেলে আমরা বাঁচতাম না। তাহলে আমরা সূর্যনারায়ণের কাছে ঋণী। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আপনি সূর্যকে প্রণাম করেন তো আপনারা? আমরা সেই নিয়মটুকু জানি না। দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের অনেকের বদভ্যাস আছে মোবাইল ফোন দেখা। আগে মোবাইল ফোন চেক করে নেন কোনো নোটিফিকেশন আসছে কিনা, কোনো SMS আসছে কিনা আগে চেক করেন। অনেকের বদভ্যাস আছে। শাস্ত্র বলছেন না, আপনি প্রথম জাগ্রত হয় আপনি নিজের কর দর্শন করবেন, হাতের কর। জেনে রাখা ভালো, প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি করবেন? নিজের হাতের কর দর্শন করবেন। করের মধ্যে কি আছে? কর ঊর্ধ্বে বসতে লক্ষ্মী। আপনার ঊর্ধ্ব করের মধ্যে লক্ষ্মী বিরাজ করে, কর মধ্যে সরস্বতী, মাঝখানে জ্ঞানের দেবী বিদ্যার দেবী সরস্বতী রয়েছে, আর করমূলে স্বয়ং বিষ্ণু। আর করমূলের মধ্যে স্বয়ং বিষ্ণু রয়েছেন। এই প্রণাম করবেন। জল দিয়ে শীতলতার জন্য মুখে জল স্পর্শ করবেন এবং বাইরে গিয়ে সূর্যনারায়ণকে প্রণাম করবেন। ওম জবা কুসুম শঙ্কাশং কৈশ্যপ্যায়ং মহাধৌতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মিন দিবাকরম। ওম নমো ভগবতে সূর্যায় নমঃ। ওম নমো ভগবতে সূর্যায় নমঃ। ওম নমো ভগবতে। আমরা সূর্য নারায়ণের কাছে ঋণী। আমরা দেবদেবতাদের কাছে ঋণী। আমরা ঋষিদের কাছে ঋণী। যারা গীতাবাসরে এসছেন, গীতার কথা শুনছেন, আপনারা দুইটা ঋণ থেকে মুক্ত হচ্ছেন, দেবঋণ, ঋষি ঋণ। আমরা পিতৃপুরুষের কাছে ঋণী। ক্রিয়াকর্মাদির মাধ্যমে পিতৃপুরুষের ঋণ পরিশোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ কখনো কোনোদিন পরিশোধ করা যায় না। যায় কিনা মায়েরা? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করলে সাধনা। ঠিক কিনা? একজন সন্তানকে পৃথিবীতে আনতে একজন মায়ের প্রাণ সংকট হতে পারে, ঠাকুর না করে। 10 মাস 10 দিন মাতৃ জঠরে ধারণ করে সন্তানকে অতি কষ্ট করে নিজের শরীরের দিকে দেখে না, নিজের স্বাস্থ্যের দিকে দেখে না, নিজের সৌন্দর্যের দিকে দেখে না। এত কষ্ট করে একজন সন্তানকে পৃথিবীতে আনেন, জঠর যন্ত্রণা সহ্য করে। যেই না সন্তানকে বুকে নিতে পারে, মা তৎক্ষণাৎ সমস্ত কষ্ট ভুলে গিয়ে মায়ের মুখে সুন্দর হাসি ফুটে ওঠে। সেটাই তো মা। আজকে সন্তানগণ মাকে হারিয়েছেন। শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বসত করে, ডাকিলে মা চাই না চোখ মেলিয়া। ও দরদি আমার মারে দে তোরা জানিয়া। হরি বল, হরি বল। একটি মায়ের গান না হলে নয়। করবো নাকি বাবা? আপনারা কি বলেন? মায়ের গান করো বাবা, করো। হরি বল। বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালো বাসে কেবল মাত্র মা। যত ভালোবাসাবাসি সব স্বার্থের খেলা। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ ভালোবাসা আছে নাকি? অনেক মায়েরা
অনেক সহধর্মিনী বলে না, কিছু মনে করবেন না, অনেক সব মায়েরা না, আমাকে দিতে না পারলে বিবাহ করছে কোন, কিছু মনে করো, সকল মায়ের এরকম বলেন না স্বামীর মুখের উপর। অনেক মায়ের আছে হরিবল, এই জগৎ সংসারে যতক্ষণ অর্থ, যতক্ষণ স্বার্থ, ততক্ষণ ভালোবাসা, কিন্তু মায়ের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। ঠিক বলছি কিনা বলুন? কোন সন্তান যদি মাকে ভাত কাপড় নাও দেয়, কখনো শুনেছেন সেই মা সন্তানকে অভিশাপ দিতে? শুনেছেন? বরঞ্চ ভগবানের কাছে আরো প্রার্থনা করেন, আমার সন্তানকে একটু সুখে রাখিও প্রভু। বল হরি। এটাই তো মা। শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বসত করে, ডাকিলে মা চাই না চোখ মেলিয়া, ও দরদি আমার মারে দে তো দয়ানিয়া, আমার মারে দে তো দয়ানিয়া। হায় হায়, শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বসত করে, শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বসত করে, ডাকিলে মা চাই না চোখ মেলিয়া, ও দরদি আমার মারে দে তো দয়ানিয়া, আমার মারে দে তো দয়ানিয়া। আহা, এই সংসারে দুঃখ বুঝার মায়ের মতো কেহ নাই, মা বিনে ব্যথা বুঝায় কারে। এই সংসারে দুঃখ বুঝার মায়ের মতো কেহ নাই, মা বিনে ব্যথা বুঝায় কারে। নাই দরজ নাই জানালা, মাঝে আমার একেলা, নাই দরজ নাই জানালা, মাঝে আমার একেলা, মায়ের দেখা পাই কেমন করিয়া, ও দরদি আমার মারে দে তো দয়ানিয়া, আমার মারে দে তো দয়ানিয়া। বল হরি, বল হরি। মাঝে ভাই কত দামি, এতিম হইয়া বুঝলাম আমি, কত দুঃখ আমার অন্তরে। মাঝে আমার কত দামি, এতিম হইয়া বুঝলাম আমি, কত দুঃখ আমার অন্তরে। যে মায়ের আঁচল তলে স্বর্গের সুখ মেলে, সেই মায়ের আঁচল তলে স্বর্গের সুখ মেলে, মা বিন নাই কোনো দরদিয়া, ও দরদি আমার মারে দে তো দয়ানিয়া, আমার মারে দে তো দয়ানিয়া।
পাইনি আমি মায়ের আদর, কাঁদে আমার পোড়ায় অন্তর, অঝোর ধারায় ঝরে চোখের পানি। পাইনি আমার মায়ের আদর, কাঁদে আমার পোড়ায় অন্তর, অঝোর ধারায় ঝরে চোখের পানি। আমারে অসহায় রাখি মায়া মাই দিয়া ফাঁকি, আমারে অসহায় রাখি মাঝে আমায় দিয়া ফাঁকি। কান্দি আমি মামা বলিয়া ও দরদি, আমার মারে দে তোরা জানিয়া, আমার মারে দে তোরা জানিয়া। শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বসত করে, শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বসত করে। ডাকিলে মা চাই না চোখ মেলিয়া ও দরদি, আমার মারে দে তোরা জানিয়া, আমার মারে দে তোরা জানিয়া, আমার মারে দে তোরা জানিয়া, আমার মারে দে তোরা জানিয়া। পৃথিব্যাং গুরুতর মাতা, পিতা চ গগনাদপি, গর্ভধারণ প্রসভম মাতা এব গুরীশ। পৃথিব্যাং গুরুতর মাতা, আমার মা জননী পৃথিবী হইতে শ্রেষ্ঠা। পিতাও কিন্তু কম নয়, পিতা চ গগনাদপি, বলছেন পিতা গগন থেকে উন্নত। গর্ভধারণ প্রসভ্যম, মা গর্ভে ধারণ করেছেন, পোষণ করেছেন, লালন পালন করেছেন। এই জন্য সন্তানের কাছে মা অত্যন্ত উঁচু। আজকে সন্তানগণ মাকে হারিয়েছেন, শোকগ্রস্ত হয়েছেন। আত্মীয় স্বজনগণ আপনজনকে হারিয়ে শোকগ্রস্ত হয়েছেন। আসলে গীতায় ভগবান বলছেন মানুষের দেহটার মরণ হয়, আত্মার মরণ হয় না। এজন্য বাসাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহাতি নরহ পরাণি, তথা শরীরানি বিহায় ছিন্নান্যানি সংয়াতি নবানি দেহি। অর্জুনকে ছোট্ট শিশুর মতো ভগবান বুঝাচ্ছেন। আমার মায়েরা যখন আপনার ছোট্ট শিশুকে ধরে ধরে বুঝান, তেমনি ভগবান অর্জুনকে ছোট্ট শিশুর মতো করে বুঝাচ্ছেন। অর্জুন শুনো, বাসাংসি, বাসাংসা মানে বস্ত্র। বস্ত্র যখন জীর্ণ হয়ে যায়, পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়, বলে বিভিন্ন পূজা অর্চনায় যেমন মানুষ পুরাতন বস্ত্র পরিহার করে, পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি এই দেহ যখন একদিন জীর্ণ হয়ে যাবে, এই দেহ যখন একদিন চলবে না, এই দেহ যখন একদিন পুরাতন হয়ে যাবে, তখন এই পুরাতন দেহখানা পরিত্যাগ করে আত্মা চলে যায়। তো বলতে পারেন যারা কম বয়সে চলে যায় তাদের দেহ তো পুরাতন হয় না। তাহলে গীতা মধ্যে ভগবানকে ভুল লিখেছেন। যারা 10 বছরে মারা যাচ্ছে তাদের দেহ তো, দেহবস্ত্র তো এখনো টাটকা রয়েছে। তো গীতার মধ্যে যে বললেন বাসাংসি জীর্ণানি, বস্ত্র যেমন জীর্ণ হল আমরা শেষ করি, এই দেহবস্ত্র জীর্ণ হলেই তো আত্মা চলে যায়, গীতাই বলছেন। কিন্তু 10 বছরে যারা মারা যাচ্ছে তাদের দেহ তো জীর্ণ হয়নি, গীতায় নাই, তাই ভগবান ভুল লিখেছেন। বলেন না, ভগবান কখনো ভুল করেন না। আমরা সাধারণ মানুষ বিভিন্ন ভুল করতে পারি, কিন্তু ভগবান ভুল করেন। জীর্ণ মানে এই দেহের জীর্ণ মানে
কালের দিক দিয়ে নয়, কর্মফলের দিক দিয়েও আপনি যখন জীর্ণ হয়ে যাবেন। পুলিশের চাকরি যারা করেন তাদের এক সময় গিয়ে রিটায়ারমেন্ট যেতে হয় নাকি? রিটায়ারমেন্ট আগের দিন যদি নতুন একটা ড্রেস পাই, পুলিশের ড্রেস, এরপরের দিন রিটায়ারমেন্ট, অফিসারকে যদি বলে অফিসার আমার পুলিশের ড্রেস তো এখন নতুন টাটকা আছে, আমার চাকরি নাই, কি আমি বাসায় গিয়ে তো একটু পড়তে পারি, এটা তো এখনো নতুন আছে। অফিসার আপনাকে দিবে? ওমা দিবে, ড্রেস কেনা দিবে তো। কেন? কারণ আপনার ওই চাকরি নাই, আপনার কর্ম শেষ, পুলিশের চাকরি শেষ। এই জন্য ড্রেস নতুন হলেও আপনাকে ওইটা ফেলে রেখে আসতে হবে। এইটা সংসারে এই পুলিশের ড্রেস নিয়ে আপনি চলতে পারেন। এই জন্য কর্মফল যখন শেষ হবে, আপনার দেহ টাটকা হলেও আপনাকে এই দেহটা ফেলে আপনাকে চলে যেতে হবে। এই ক্ষেত্রে ওই কর্মফলের দিক দিয়ে যখন জীর্ণ হয়ে যাবে, টাইম শেষ হয়ে যাবে, তখনই চলে যেতে হবে। এই জন্য ভগবান বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংয়াতি নবানি। এই জীর্ণ শীর্ণ হয়ে আমাদেরকে এই দেহখানা পরিত্যাগ করে আমাদেরকে চলে যেতে হয়। কোথায় যেতে হয় বলুন তো? কোথায় যাব? মরণের পর কোথায় যাব? মরণের পর আমরা যাব আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। ভালো করে লক্ষ্য করবেন, আপনি 2-3টা বিল্ডিংয়ের মালিক হলেও, আপনি জীবদ্দশায় 2-3টা বিল্ডিংয়ের মালিক হলেও মরণের পর আপনাকে আকাশে বাতাসে ঘুরতে হবে নিরাশ্রয় হয়ে। আপনার কোনো আশ্রয় থাকবে না। যে দিনে আনে দিনে খাই, তাকেও যেমন মরণের পর নিরাশ্রয় হতে হয়, যে কোটিপতি শিল্পপতি তাকেও মরণের পর নিরাশ্রয় হতে হবে। এই কথাটুকু একটু ভালো করে মনে রাখবেন। কিসের বাড়ি, কিসের ঘর, কিসেরই সংসার, চোখ বুঝিলেই দুনিয়ায় আধার হয় রে। চোখ বুঝিলে আপনি আর কিছু দেখবেন না, সোনার সংসার। কিসের বাড়ি, কিসের ঘর, কিসেরই সংসার, চোখ বুঝিলেই দুনিয়ায়। ছয়টি রিপুর কুমন্ত্রণ মত রইল ভবের ময়, করলাম শুধু লাভেরই করবা। আমরা 6টি রিপুর কুমন্ত্রণায় রয়েছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। এই 6টি রিপুর কুমন্ত্রণায় আমরা জগৎ সংসারে রয়েছি, ঠিক নাকি বাবা? এই জন্য বলছেন 6টি রিপুর কুমন্ত্রণ মত রইল ভবের ময়, করলাম শুধু লাভেরই করবা। আইলে ভাবে যাইতে হবে, ভাবলাম নয় একবার, চোখ বুঝিলেই দুনিয়ায় আধা হায় রে, চোখ বুঝিলেই দুনিয়ায় আধা। গড়ল দেহ যে কারিগর, রাখলাম না তার কোনো খবর,
হেলাই হেলাই দিন গেল আমার। যিনি এই দেহখানা গঠন করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সে ভগবানের খবর আমরা কেউ রাখি না, ঠিক কিনা? এই জগৎ সংসার আমরা নিজে নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছি, ভগবানকে ডাকার সময় আমাদের নাই। যিনি আমাদেরকে সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, সেই ভগবানের খবর আমরা কয়জনে রাখি বলুন তো? এই জন্য বলছেন, গড়ল দেহ যে কারিগর, রাখলাম না তার কোনো খবর। হেলাই হেলাই দিন গেল আমার, শেষ বিচারের আদালতে কেমনে হব পার। চোখ বুঝলে দুনিয়ায় আধার, হাই রে চোখ বুঝলে দুনিয়ায় আধার। কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝলে দুনিয়ায় আধার, হাই রে চোখ বুঝলে দুনিয়ায় আধার, হাই রে চোখ বুঝলে দুনিয়ায় আধার। তাই চলুন এবার গীতায় প্রবেশ করা যাক। অনেক সঙ্গীত, অনেক আলোচনা হয়েছে, আমরা চলুন ভক্তিযুক্ত হৃদয়ে এতক্ষণ যারা খাওয়া দিয়ে দাওয়া নিয়ে ব্যস্ত রয়েছিলেন, আপনারা একটু গীতা বাসরে বসুন, আপনাদের অশেষ মঙ্গল সাধিত হবে। হরি বল হরি বল। আপনাকে সুন্দরভাবে বসে যান। যারা এতক্ষণ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন, এবার একটু আত্মপ্রসাদ লাভ করার চেষ্টা করুন, গীতার প্রসাদ লাভ করার চেষ্টা করুন। জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়, জয় রাধারে মনোহরি। জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়, জয় রাধারে মনোহরি। জয় গোবিন্দ জয় গোপালের জয়, জয় রাধারে মনোহরে। জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়, জয় রাধারে মনোহরি। জয় গোপালের জয়, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়, জয় রাধারে মনোহরি। পরমাত্মন নমঃ। অথগীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগনমকম অর্জুনায় বাচ এবং সত অযুক্তায় ভক্তস্তঙ্কর পাশতে ইয়চ পুষ্করম ব্যক্ত তেষঙ্কে যোগবিত্তম। হরে কৃষ্ণ ভগবান বাচম ময়া বিশ্ব মনোহেমম নিত্যযুক্ত উপাসক শ্রদ্ধয়া পর্যপেত
তস্তে মে যুক্ত তমমতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 ওম यतस्करं अनिर्देशमव्यक्तं परुपासते सर्वत्र गमचिन्तं च कुटस्थमचलं ध्रुवम् संयमेन्द्रग्रामं सर्वत्र साबुद्धय ते प्रप्तवन्ति मामेव सर्वभूतविदुरताम् अमे क्लेशोऽधिकतरस्ति समभक्तशक्तचतुष अभक्ताय गतिर्दुःखं देवध्वरपदे अमे तु सर्वाणि कर्माणि मय संनस्समत्परा अनन्यनेव गुणमामिधन्तपाशम् त्वमेते समहं समृद्धर्तमृत्युसंसारसागरम् भवामि न चिरत्पारधमया विशुद्धचरिषम् अम्मया विमनदत्समय बुद्धिं निवेशः निवशिष्यसि मय पातुर्धग्न संशय अतो चित्तं समधत्तं न संनशमस्त्यम् अभ्यासगुण तत्त्वमिच्छप्तं धनञ्जय अभ्यासोपसमर्थोषि मत्कर्म परभवो मदर्थमपि कर्माणि कुर्वं सिद्धमसि अथैदप्पसप्तोषि कर्तुं मदेवस्य सर्वकर्मफलत्यागं ततः तद्मम ओम श्री ज्ञानमभ्यासज्जनध्यानं विशिष्यते ध्यानात्कर्मफलत्यागस्य गच्छन्तनन्तरम् आमद्दिष्ट सर्वभूतानां मैत्रकरुणेव च निर्ममनिरहङ्कारसमदुःखसुखस्मि अवसन्तुष्टो सततं योगी यातात्मदृढनिश्चय मयार्पितमनबुद्धिर्मद्भक्तस्य प्रिय यस्मन्नदिजतलोकलोकन्नदि जदश हर्षमर्षभयोदय गुरुभक्तस्य निष्पक्षशुचिर्दक्ष उदासीनगतव्याध सर्वारम्भो परित्यागे मद्भक्तस्य प्रिय आम्यानरिष्योति नादिष्टि नाशोति न काङ्क्षति शुभाशुभ परित्यागे भक्तिमान्य समप्रिय अमसमः शत्रु समित्रे च तथा मानपमान्य शीतोष्ण सुख दुःखेश समसंग विवर्जित अमतुल्य निंदा स्तुतिर्मयिनी सन्तुष्टेन कनचित् अनेकत स्थिरमतिर भक्तिमान में प्रेरणा आमे तो धर्मामृतमिदं यथाक्तं परिपाशते श्रद्धानमत्परमा भक्तस्ते हतव्यया श्रीकृष्ण अर्जुन संवादे भक्तिगणामकं द्वादशोऽध्याय शिव नदी की करे बचाए तुम्हारे অভিমানী বাসী আমার কথা শোনে না অভিমানী বাসিয়া কথা শুনে না অভিমানী বাসী আমার কথা শোনে না অভিমানী বাসিয়া কথা শুনে না বাঁশি বাজে না রে কি করে বাজাই তোমারে सनि सरि सनि स गरि सरि नि स गा गरि सरि सनि स गा गरि सरि सनि स ब जननी की करे बचाई तुम्हारे ओम से परमात्मने नमो अथ गीतार चतुर्दश अध्याय गुणत्रय विभाग्य गण्यमकं श्री भगवान वाच परं भूय प्रवक्ष्यामि
जननन जनमुत्तम यच्चत्त मुनयः सर्वे পরং সিদ্ধিমিতো গতা। সবাই নাম কীর্তন করুন হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মধুর বৃন্দাবন, হরে রাম মধুর বৃন্দাবন। হরে ইদম জন উপাশ্রিত মম সাধন মম গতা সর্গ অপি নপজয়ন্তে প্রলয়েন বেথন্তি চ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম মম যোনি महद ब्रह्म तस्मिन् गर्भं दधन्यहं सम्भव सर्वभूतानां ततो भवति भारत। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरि बोल हरि बोल। हरे राम 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 हरे हरे ओम सर्वयोनिषु कन्ते मूर्तया सम्भवन्त्य आसं ब्रह्म महतिर्यहं बीजप्रदपिता आम सत्त्वं रजस्तमेति गुणप्रकृति सम्भवा निबाधरन्ति महाबाहुदेहि नमव्यम् आम तत्र सत्त्वं निर्मलत्वत् प्रकाशकमनामयं सुखसङ्गन वदनाति जनसङ्गन चानग आम रजोरगात्मकं विद्धि तृष्णसङ्ग समद्भवं तन्निवदनाति कन्ते कर्मसङ्गनदेहम् आम तमस्त्वज्ञानजं विद्धिवहनं सर्वदेनं प्रमत् अलस्य निद्राविस्तन्निवदनाति भारत आव सत्त्वं सुखे सञ्जयति राजो कर्मणि भारत जन्मवृत्तु तु तमः प्रमादे सञ्जत्तदा आम रजस्समस्य विभूय सत्त्वं भवति भारत रजो सत्त्वं तमश्चैव तमसत्त्वं रजस्तदा ओम सर्वद्वारेषु देशमिन् प्रकाशो ज्ञान यद्विवृद्धं सत्यमित्तदा आमलभोपवृत्तिरारम्भ कर्मणामस्मस्पृह रजस्युतानि जयन्ति विवृद्धे भरतर्ष अमप्रकाश अवृतिश्च प्रमादमेव च तमस्युतानि जयन्ति विवृद्धे कुरुनन्दन अव्यदा सत्यपवृद्धे तु प्रलङ्घ्यातिदावृत् तदुत्तम विदां लोकान् मलान् प्रतिबद्धते आम रजसि प्रलयङ्गत्व कर्म सङ्गेषु जायते तथा प्रणस्तमसमूढनेषु जायते आम कर्मणः सुकृत्य स्वाहा सत्त्विकां निर्मलं फलं रजोषस्तु फलं दुःखमज्ञानं तमसफलम् आम सत्त्वत्सञ्जत ज्ञानं रजोषलोभेव च प्रमादमहोत्तमशोभदज्ञानेव च उमूर्ध्वं गच्छन्ति सत्त्वस्ता मध्ये तिष्ठन्ति राजस जगन्नगुणवृत्तिस्ताधु गच्छन्ति तामसा आम्नन्नं गुणेभ्यो कर्तनं यदा द्रष्टुं पश्यति गुणेभ्यश्च परं वृत्तिमद्भवं सोऽधिगच्छति आम गुणतान्तित्तृन् देहे देह समद्भवन् जन्म मृत्यु जरा दुःख विमुक्तं मृदास्मि अर्जुन वाच आम करलिंग स्त्रीन् गुणतान्तित भवति प्रभु किमाचर कथं चैतं स्त्रीन् गुणानति वर्तते श्री भगवान वाच ओम प्रकाशं च वृद्धिं च महमेव च पण्डव नादिष्टि संपवृत्तेन निवृत्तने कांक्षति उदासीन वदासीन गुणैर्न विचल्यते गुणा वर्तन्ते तमङ्गेव दष्टते आम समा दुःख सुकांक्षस्त समलष्टस्म काञ्चन
তুল্য প্রিয় প্রিয় ধীরস্তুল্য নিন্দাত্মক সংস্তুতি অম্মান অপমানে স্থুল্য স্থুল্য মিত্রারি পরবক্ষ সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সচ অমাঞ্চয়ভ্যভিচরণ ভক্তি গণ সেবতে সগুণান সমদিত্যৈতন ব্রহ্ম ভূয়ায় কল্পতে অম ব্রহ্মণ হে প্রতিষ্ঠাম অমৃতস্বেশ শাশ্বতস্য ধর্মস্য সুখস্য কান্তিকস্য চ কে কে যাবি চলে রে তোরা কে কে যাবি আয় রে তোরা মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে আজ রাধা রাধা নামে के जहाँ पे चल रे तोरा के जहाँ पे आए रे मधुर वृंदावने से मेरे बसी बाजी राधा राधा আমার আশা ছিল মনে মনে যাব আমি মধুর বৃন্দাবনে हमारा सत्य আজ বাসে বাজায় কৃষ্ণ আজ বাসে বাজায় কৃষ্ণ কদম্বের ডলে রে কদম্বের ডলে রে শ্যামের বাসে বাজে আজ রাধা রাধা নামে जहाँ पे चल रे तोरा जहाँ पे आए रे तोरा मधुर वृंदावने चल बासी बाजे राधा राधा অমিতি শ্রী মহাভারত শত সহস্রায়ং সংহিতা ময়াসিকং ভীষ্ম পর্বণি শ্রীমদ ভগবদ গীতা সুপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়ং এব শাস্ত্রে শ্রীকৃষ্ণর্জুন সংবাদে গুণত্রয় বিভাগে গুণমতম চতুর্দশোধ্যায় আমি যদস্কটো পরিভ্রষ্ট মাত্রহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাদ জনার্দন জয় গীতা জয় গীতা জয়। যেই বিয়ে হলে পরে আর আসে না ফিরে, যেই বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনে রাম, গনার দিন ফুরিয়ে যায়, সবাই আসি সমর বিয়েতে। হরিবল হরিবল। ভালো করে লক্ষ্য করবেন, নববধূ সাজিয়ে আমার গীতা মাতাজিকে এই শ্বশুর বাড়িতে বিয়ের সাজনে সাজিয়ে পাঠিয়েছিল নাকি। আবার যখন দেহ থেকে আত্মাটুকু চলে গিয়েছে, শ্বশুর বাড়ি থেকে আবার বের করে আবার নতুন বিয়ের জন্য সাজাচ্ছে। দেহের মধ্যে আগে যে সাজনা ছিল, দামি দামি কাপড়, স্বর্ণলঙ্কার সব কিছু খুলে নিয়ে একটি মাত্র সাদা বসন পরিয়ে, দুই চোখে তুলসী পাতা আর চন্দনের ফোঁটা দিয়ে নতুনভাবে সাজিয়ে আবার বিয়ের পিঁড়িতে বসাবে। এটা কোন বিয়ে? যেই বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, আবার নতুন করে বিয়ের সাজনি সাজিয়ে হরিবল হরিবল বলে শ্মশান ঘাটে নেওয়া হবে। ঠিক কিনা? ভালো করে লক্ষ্য করবে। এই জন্য পরীক্ষিত বালার একটি গান, সুন্দর একটি গান,
যেই বিয়ে হলে পরে কেউ আর আসে না হায় হায়। ফিরে, যেই বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনে রাখ, গনার দিন তো বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে রাখ, গনার দিন তো বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। হরি বল হরি বল। এ বিয়ার সাজন, ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়েতে। এ বিয়ার সাজন, ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়েতে। সখী তোরা সবাই মিলে ধূপে প্রদীপ জ্বালাইয়ে, সখী তোরা সবাই মিলে ধূপে প্রদীপ জ্বালাইয়ে, অধিবাস করবি তুলসী তলাতে। সখী তোরা শুনে রাখ, গনার দিন তো বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে রাখ, গনার দিন তো বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। শেষ হলে বাসবি আমায় যত্ন করে, তুলে দিবি খাঁচা বাঁশের দোলাতে। ওই সেগুন খাটের পালঙ্ক থেকে নামিয়ে আমাদেরকে তোলা হবে কোথায় মেয়েরা? বাঁশের পালঙ্কে, বাঁশের খাটিয়ায়। জীবদ্দশায় সেগুন কাঠের পালঙ্কে থেকেছি। যখন আত্মা চলে যায়, এই দেহের কোনো দুই আনার মূল্য নাই। যখন দেহের মধ্যে আত্মা ছিল, আমি নিজে নিজে ভেবেছি 5 তলা বিল্ডিং এর মালিক, দোনাদুনি সম্পত্তির মালিক, সব কিছুর মালিক। সেকেন্ডের মধ্যে মালিকানা চলে যাবে যদি আত্মাটা চলে যায়। আত্মা আছে বলে আপনি মালিক হতে পেরেছেন। আত্মা আছে বলে চোখ দিয়ে দেখছেন। আত্মা আছে বলে কান দিয়ে শুনতে পাই, মুখ দিয়ে কথা বলতে পারি, হাত দিয়ে কাজ করতে পারি, পা দিয়ে চলতে পারি। আত্মা যেদিন চলে যাবে, এই দেহ অকেজো হয়ে যাবে। এই দেহের আর কোনো মূল্য নাই। মাটির দেহ মাটিতেই মিশে যাবে, পঞ্চভূতের দেহ পঞ্চভূতেই মিশে যাবে। শ্মশানে নিয়ে গিয়ে মুখাগ্নি করে আগুনের মধ্যে তুলে দিবে। কয়েক ঘন্টার মধ্যে আমি এক মুঠো ছাই হয়ে যাব। আমি অবশেষে হব পোড়া ছাই। এই জগৎ সংসারে অহংকার করার কিছু নাই। আমরা অহংকার করি কেন? হিংসা করি কেন? একজন একজনকে হিংসা করি, অহংকার করি, নিন্দা করি।
এই শেষের দিনের কথা একটু ভাববেন, শেষের দিনের কথা একটু চিন্তা করবেন। যতই আমি কোটিপতি হই, আমারও তো পরিণতি এক মুঠো ছাই। যে দিনে আনে দিনে খাই, তারও যেমন পরিণতি এক মুঠো ছাই। আর যে কোটিপতি শিল্পপতি, তারও পরিণতি এক মুঠো ছাই। তাহলে এক জায়গায় তো আমরা সবাই সমান। আমরা কেন উঁচু নিচু প্রভেদ করি? আমরা কেন একজন আরেকজনকে হিংসা করি, অহংকার? হরি বল, হরি বল, হরি বল। যখন ভেতরে মরণ চিন্তা আসবে, আপনার সমস্ত অহংকার চলে যাবে, সমস্ত আমিত্ববোধ আর থাকবে না। এই দেহটাই তো অনিত্য। আমি কি নিয়ে অহংকার করছি? এই দেহ নিয়ে অহংকার করছি। একদিন এই দেহ তো পুড়ে ছাই হবে, আমি এই দেহ নিয়ে কেন অহংকার করছি? প্রকৃতি ক্রিয়মানানি গুণ কর্মানি সর্বস অহংকার বিমূঢ় আত্মা কর্তা হই মৃত্যুমন্না। প্রকৃতির বশীভূত হয় আমরা এই জগৎ সংসারে কর্ম করছি। কিন্তু যারা অজ্ঞানী, যারা অল্প বুদ্ধি সম্পন্ন, তারা মনে করেন আমি এই সংসারে কর্তা। সেই কর্তারে দিবে ফেলে কালাকালের কর্তা এলে। কালাকালের কর্তা মানে যমদূত যেদিন আসবে, আপনার ভেতরে লুকিয়ে থাকে সেই কর্তা আর থাকবে না, সে কর্তৃত্ব ভোগ আর থাকবে না। আপনাদের দূর দূর করে উঠানের মধ্যে বের করে দেবে, ঠিক কিনা? শেষে হলে বসিবি আমায় যত্ন করে, তুলে দিবি খাঁচা বাঁশের দোলতে। আগে থেকেই সখীদেরকে বলে দিচ্ছে, এই সখী, আমার যখন শেষ বিয়ে হবে তোমরা এই এই কাজ করবে। শেষে হলে বসিবি আমায় যত্ন করে, তুলে দিবি খাঁচা বাঁশের দোলতে। হরি হরি লজ্জা করবি ফুল সজা, হরি মরি লজ্জা করবি ফুল সজা, আগুনে ঘেরা বাঁশের ঘরেতে। সখী তোরা শুনে রাখ, গনার দিন তো বয়ে যায়, সবাই আসিস আমার বীর। সখী তোরা শুনে রাখ, গনার দিন তো বয়ে যায়, সবাই আসিস আমার বীর। পরীক্ষিতেরই আস সখী তোরা শুনে রাখ, যেদিন যাব শ্বশুর বাড়িতে। পরীক্ষিতেরই আস সখী তোরা শুনে রাখ, যেদিন যাব শ্বশুর বাড়িতে। সবার কাছে নিবেদনে রইল সবার নিমন্ত্রণ, আমার দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে আমি তোমাদেরকে নিমন্ত্রণ করতে পারবো না। এজন্য জীবদ্দশায় সবাইকে নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি। সবার কাছে নিবেদনের রইল সবার নিমন্ত্রণ, হরি নামে দিবে আমার করনেতে। সখী তোরা শুনে রাখ, গনার দিন তো বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে রাখ, গনার দিন তো বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। যেই বিয়ে হলে পরে কেউ
আর আসে না ফিরে, যেই বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শোনেরা গলার দিন তো বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে, সবাই আসিস আমার বিয়েতে, সবাই আসিস আমার বিয়েতে। বলছেন সখীরি শেষের দিনে আমার কানে কেন একটু হরির নাম দিও। কেন গীতার মধ্যে কি বলছেন? অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়প্রয়াতি সমদভাব ইয়তি নস্তত্র সংশয়। কারণ গীতার মধ্যে বলেছেন ভগবান স্বয়ং নিজের মুখেই বলে দিয়েছেন, সেটা মিথ্যা কথা বলতে হবে, মিথ্যা হতে পারে। ভগবান কি বলে দিয়েছেন? অন্তকালে মৃত্যুকালে যেই জন আমাকে স্মরণ করে তাদের মরণ হয়, মরণের পর সেই জন আমার ভাবপ্রাপ্ত হয়। আর যারা আমার ভাবপ্রাপ্ত হয় তাদের কি গতি হয়? অব্রহ্ম ভুবনাল্লোক পুনরাবর্তী নহর্জুন মাম পেত্ত পন্তেয় পুনর্জন্মনবিদ্যতে। কি দারুণ কথা বললেন। আমরা কখনো গীতা পড়ে দেখেছি মায়েরা? আমরা কখনো গীতাকে ভালো করে প্রণাম করি প্রত্যেক দিন? শ্রীমদ্ ভগবদ গীতা কিঞ্চিত আধিতা গঙ্গা জললব কণিকা পিতা সকৃত অপি যস্য মুরারি সমর্চা তস্য কিং করোতি চর্চাম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। ও মায়েরা, মরণের পর যমরাজের হাত থেকে কে কে মুক্তি পেতে চান? একটু বলুন তো, হাত তুলে বলুন, কে কে যমরাজের হাত থেকে মুক্তি পেতে চান? হরি বল হরি। সবাই মুক্তি পেতে চান তো? শঙ্করাচার্য এই শ্লোকের মধ্যে বলে দিয়েছে, আপনি যমরাজের যম যন্ত্রণা থেকে মুক্তি পাবেন যদি প্রত্যেক দিন কিয়দংশ গীতা পাঠ করেন। শ্রীমদ্ ভগবদ গীতা কিঞ্চিত আধিতা, আপনি কিঞ্চিত পরিমাণ হলেও যদি প্রত্যেক দিন গীতা পাঠ করেন, কিংবা গীতা শ্রবণ করেন, কিংবা গীতাকে প্রণাম করেন, কিংবা গীতাকে বুকে নেন, আপনি অল্প পরিমাণ যদি গঙ্গা জল পান করেন, একবার মাত্র মুরারি ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করেন, মরণের পর যমরাজের অধিকার নাই আপনাকে স্পর্শ করে। আপনাকে যমরাজ কিছুই করতে পারবে না। বুঝতে পারছেন? এজন্য আমরা কখনো গীতাকে প্রণাম করেছি, গীতাকে বুকে নিয়েছি, শুধু মারা গেলে ডেড বডির উপর গীতা একটা চাপিয়ে দিই। লাভটা কি হবে? যে জীবদ্দশায় গীতা পাঠ করেনি, গীতা শ্রবণ করেনি, গীতাকে বুকে নেয়নি জীবদ্দশায়, মারা যাওয়ার পর ডেড বডির উপর, মৃতদেহের উপর গীতা দিয়ে লাভ হবে তো? পৃথিবীর সমস্ত গীতাও যদি বুকের উপরে দেন, লাভ হবে না। বাবা লোকনাথ বলছেন, আগে গীতা হওয়ার সাধনা করো, আগে গীতা হওয়ার সাধনা করতে হবে। গীতার মর্মার্থটুকু আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। গীতায় ভগবান যে দিক নির্দেশনা দিয়েছেন, যেই মেসেজটুকু আমাদেরকে দিয়েছেন, সেই অনুসারে আমরা কয়জনই চলি বলুন তো? হরিবল হরিবল। এজন্য শুধু শ্রবণ করলে হবে না, তার মর্মার্থটুকু একটু অনুধাবন করতে হবে। আব্রহ্ম ভুবনাল্লোকা, সপ্তলোক প্রাপ্ত হলেও সেখান থেকে আবার আপনাকে এখানে আসতে হবে। কিন্তু ভগবান বললেন, মামুপেত্য তু কন্তেও, হে কন্তেও, যারা আমাকে লাভ করেছেন, যারা আমার পরম পদ পেয়েছেন, তাদের আর পুনর্জন্ম হয় না, তাদের আর দুঃখময় সংসার আসতে হয় না,
এখানে আসার সুখের নাকি দুঃখের বলুন তো? এই সংসার সুখের? কয়জনে 100% সুখী আছেন বলতে পারবেন? যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন, আমাদের মধ্যে টেনশন, আমাদের মধ্যে হতাশা, আমাদের মধ্যে দুঃখ যন্ত্রণা লেগে আছে কি নাই? কেউ আমরা সুখে সংসারে নাই, কেউ আমরা ভালো নাই, ভালো থাকার অভিনয় করছি। পথের মধ্যে দেখা হলে একজনের সাথে একজনের সৌজন্যমূলক জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন? অনেকে যদিও বলি ভাই ভালো আছি, আর জগৎ সংসার আমরা কেউ ভালো নাই, কেবল ভালো থাকার অভিনয় করছি। গীতাই তো ভগবান বলে দিয়েছেন, অনিত্যম আসুখম লোকমিমং প্রপ্যভদস্যমা। এই সংসার একটা অনিত্য, এই সংসার একটা অসুখকর। এখানে সুখ নাই, সুখী কারা? অপ্রবাসী আরেনি বেলা শেষে সাকান্ন ভোজন করে, তার মতো সুখী নাই এই জগৎ সংসারে। নিজের বাসগৃহে থেকে আপনি অঢেল সম্পত্তির মধ্যে থাকলে, অঢেল টাকার পাহাড়ের মধ্যে থাকলে যে সুখী হবেন তার কোনো গ্যারান্টি নাই, আছে কিনা? বিশাল অর্থ সম্পদ থাকলে যে সুখী হবেন তার কোনো গ্যারান্টি আছে? এক দাদার সাথে দেখা হলো। দাদা কেমন আছেন? উনি বললেন, দাদা সব কিছু আছে, দুইটা জিনিসের বড্ড অভাব। সব কিছু আছে, দুইটা জিনিসের অভাব মানে? বলে 3 তলা বাড়ি আমার, আমি থাকি উপরের তলায়, আমার পরিবার থাকে নিচের তলায়। বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, সম্পদ আছে, সব কিছু আছে, দুইটা জিনিস নাই। একটা হচ্ছে সুখ, আর একটা হচ্ছে শান্তি। তাহলে আমাদের ইম্পর্টেন্ট জিনিস কি? সুখ এবং শান্তি। সুখ হয় দেহে, শান্তি হয় প্রাণে, মনে। দেহের সুখ আপনি পেতে পারেন, কিন্তু মনের সুখটাই আসল সুখ, নাকি মনের শান্তিটাই আসল শান্তি। সেই মনের শান্তি যদি পেতে চান, ভগবানের চরণে যান, ভগবানের চরণে সব কিছু অর্পণ করুন। একটা অনুরোধের গান আছে, তোমার নামের দোহাই দিও আমি ভাসাইলাম তোরি দয়াল, তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি, আমি যদি ডুবে মরি রবে কলঙ্ক তোমারি। দয়াল আমার মতো অপরাধী তুমি পাবে না জগৎ ঘুরি, আমি যদি ডুবে মরি রবে কলঙ্ক তোমারি। পরম দয়ালের কাছে নিজেকে উৎসর্গ করে দেন, তার চরণে তমেব শরণং গচ্ছ, তার চরণে সমস্ত কিছু নিজেকে সমর্পণ করুন। তিনি আপনার ভালো মন্দ, তিনি এই দেহতরণী চালিয়ে নিয়ে যাবেন। ভগবান এই দেহতরণী দিয়েছেন, এই দেহতরণী সংসার সাগরে ভাসিয়ে দিয়েছে। ডুবলেও ডুবতে পারে, আবার ভাসিয়ে উঠতে পারে। হে দয়াল, তোমার চরণে দেহতরণী ভাসিয়ে দিয়েছি, তোমার নামে দেহতরণী ভাসিয়ে দিয়েছি। তুমি একমাত্র রক্ষাকর্তা, তুমি একমাত্র উদ্ধার কর্তা। সুন্দর একটি গান, তোমার নামের দোহাই দিও আমি ভাসাইলাম তোরি, আমি যদি ডুবে মরি রবে কলঙ্ক তোমারি। দয়াল আমার মতো
অপরাধী আমার মতো আমার মতো অপরাধী তুমি পাবে না জগৎ ঘুরে আমি যদি ডোবে মরি রবে কলঙ্ক তোমারি দয়া আমি যদি ডোবে মরি রবে কলঙ্ক তোমারি জয় জয় রাধা গোবিন্দ প্রীত ভগবত হরি হরি বল হরি বল নয়ন তুমি বিনে আমার কেহ না তুমি যদি দাও গো ফেলে আমি কার কাছে দাঁড়া গোবিন্দ তোমার নামে জীবন জৈবন সমর্পণ করেছি রাধিকে এবং ব্রজগোপীরা নিজের বলতে আর কিছু রাখেননি সমস্ত কিছু প্রাণ গোবিন্দ ভগবানের চরণ অর্পণ করেছে তুমি যেমন চালাও তেমন চলি যেমন বলাও তেমন বলি আমার নিজের চলার কোনো সাধ্য নেই আমার নিজের বলার কোনো সাধ্য নেই দয়াল তুমি বিনে আমার কেহ না তুমি যদি দাও গো ফেলে আমি কার কাছে দাঁড়া আমি দিন ভিখারি নাই মোর করি আমি দিন ভিখারি দিন ভিখারি না হয় মোর করি কেমনে দেব পারি আমি যদি ডোবে গো রবে কলঙ্ক তোমারি দয়া আমি যদি ডোবে গো মরি রবে কলঙ্ক তোমারি
হবে যার কাছে যাই দুঃখ লইয়া সে যে দুঃখ দেয়। হে গোবিন্দ, এই জগৎ সংসারে দুঃখ বুঝার কষ্ট বুঝার আর কেউ নয়। আছে কিনা মায়েরা? এই জগৎ সংসার আপনার কষ্ট বুঝার কেউ আছে? একমাত্র গুরু গোবিন্দ ছাড়া, একমাত্র ভগবান ছাড়া, পরম দয়াল ছাড়া এই জগৎ সংসার আপনার কষ্ট বুঝার দুঃখ বুঝার আর কেউ বান্ধব নাই। একমাত্র প্রাণের বান্ধব ভগবান ছাড়া আর আমাদের বান্ধব না। দয়াল কি হবে ও যার কাছে যাই ব্যথা লইয়া সেই যে ব্যথা দেয়। এখন কি হইবে আমার গতি, এখন কি হইবে কি হইবে আমার গতি, কেমনে আমি তোরি আমি যদি ডোবে মরি রবে কলঙ্ক দয়া আমি যদি ডোবে রবে কলঙ্ক তোমারি। দিনে দিনে ফুরলো যে তোমার দেওয়া দেহ খানি আমার হইতাছে বলি। দয়াল দিনে দিনে ফুরল যে তোমার দেওয়া দেহ খানি আমার হইতাছে বলি। এখন ক্ষমা করে আর করিও এখন ক্ষমা করে ক্ষমা করে পার করিও অধম অসীম রইল পড়ি আমি যদি ডুব গো মরি
রবে কলঙ্ক তোমারি দয়া আমি যদি ডুবে গো মরি রবে কলঙ্ক তোমারি হায় হায় তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি দয়া তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি আমি যদি ডুবে গো মরি রবে কলঙ্ক তোমারি দয়া আমি যদি ডুবে গো মরি রবে কলঙ্ক তোমারি দয়া আমি যদি ডুবে গো মরি রবে কলঙ্ক তোমারি অনন্য চিন্তন্তমম এ জনপরিপাসতে তেষং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমো বহম্মহম। ভগবান নবম অধ্যায়ে সে দামি একটি কথা বললেন, অনন্যাস চিন্তয়ন্তমম, অনন্য ভক্তির মাধ্যমে যে আমার কথা চিন্তন করে, অনন্যাস চিন্তয়ন্তমং যে জনা পরিউপাসতে, যে জন আমার উপাসনা করে। আজকে একটি কথা বলে যাই, আপনারা যেই গুরুর শিষ্য হন না কেন মায়েরা, সকাল সন্ধ্যা আপনারা উপাসনাটুকু করবেন, প্রার্থনাটুকু করবেন। সবাই দীক্ষা নিয়েছেন তো, সবাই মন্ত্র নিয়েছেন তো, দীক্ষা গ্রহণ করেছেন তো, আপনাদের গুরুদেবের নির্ধারিত উপাসনা প্রার্থনা নিশ্চয় আসে। আপনারা সকাল সন্ধ্যা ধূপ ধুনা জ্বালিয়ে আপনার উপাসনাটুকু করবেন, প্রার্থনাটুকু করবেন। আসনে ঢুকলেই আপনারা তাড়াহুড়া করবেন না। আসনে প্রবেশ করলেই কিছু মনে করেন অনেক মায়ের তাড়াহুড়া বেশি, কিন্তু অন্য জায়গায় এত কোনো তাড়াহুড়া নেই যেত তাড়াহুড়া আসনে প্রবেশ করলে। যেই জিনিসের প্রতি ভালোবাসা বেশি সেখানে কোনো তাড়াহুড়া নেই। যেমন ধরুন মোবাইলে ঢুকলে তাড়াহুড়া আছে, মোবাইলের প্রতি যাদের ভালোবাসা, ফেসবুকের প্রতি যাদের ভালোবাসা, ঘন্টার পর ঘন্টা চলে গেলেও তাড়াহুড়া নাই। কিন্তু ঠাকুরের আসনে ঢুকলে কত তাড়াতাড়ি যে আসন দিয়ে চলে যাবে। ছোট্ট একটা মোমবাতি, চিকন একটা ধূপকাঠি কোনো রকমে জ্বালিয়ে দিয়ে আমি অনেকবার দেখেছি সন্ধ্যাবেলায়, বিশেষ করে টাউনের মধ্যে ছোট্ট একটা মোমবাতি, চিকন একটা ধূপকাঠি কোনো রকমে জ্বালিয়ে দিয়ে কেমন করে তাড়াতাড়ি আসন থেকে বেরিয়ে আসবে এই চিন্তা। তার মানে ভগবানের প্রতি ভালোবাসার অভাব। ওমা, ভগবানের প্রতি একটু ভালোবাসা বাড়াতে হবে, গুরুর প্রতি একটু ভালোবাসা বাড়াতে হবে। এই জন্য নিবেদন আপনাদের কাছে, ঠাকুর অনুকূলচন্দ্র একটি বাণী আছে, উষা নিশাই মন্ত্র সাধন চলা ফেরাই জপ যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাত। সকালবেলা উঠে আপনারা ভগবানকে ডেকে নেবেন। মায়েরা ঝাড়ু দেন না? ঝাড়ু সকালবেলা উঠে মাদের কাছে উঠোনগার ঝাড় দেয় নাকি? সূর্য উঠার আগে দিবেন মা, না হলে 7 জন্ম নরকে থাকতে হবে। উঠানে সূর্যে উঠার পর যদি আপনি ভালো করে ঝাড়ু দেন, কয় জন্ম নরকে যাবেন? 7 জন্ম। আজকে থেকে প্র্যাকটিস করুন, আজকে থেকে আপনারা প্রতিজ্ঞা করুন, সূর্য মামা জাগার আগে উঠবো আমরা জেগে। কোনো কারণে যদি সূর্য উঠে যায় আপনি আর ঝাড়ু দিতে পারবেন না, একটু জল ছিটা দিবেন। আর নিজের ঘর যখন পরিষ্কার করবেন, নাতা দিয়ে কাপড় দিয়ে ঘর পরিষ্কার করেন তো, তো সকালবেলা আপনার মনটাকে একটু পরিষ্কার করে নেবেন। আমরা প্রত্যেক দিন ব্রাশ দিয়ে পেস্ট লাগিয়ে আমরা নিয়ম করে দাঁত ব্রাশ করে দাঁতের ময়লা পরিষ্কার করি।
প্রত্যেক দিন দেহের ময়লা পরিষ্কার করি, কিন্তু মনের ময়লা আমরা পরিষ্কার করি না, ঠিক কি না? আমরা তার ব্যত্যয় ঘটাই না। নিয়ম করে আমরা এই দেহের পরিষ্কার করি, দাঁতের ময়লা পরিষ্কার করি। দাঁতের মধ্যে যেমন প্রত্যেক দিন একটু একটু ময়লা জমে, আপনার মনের মধ্যেও প্রত্যেক দিন একটু একটু ময়লা জমে। আপনি সেই আপনার মনটাকে কিভাবে পরিষ্কার করবেন? সকালবেলা উঠে যখন নাতা দিয়ে জল দিয়ে যখন আপনার ঘরটা পরিষ্কার করবেন, তখন আমার মায়েরা আপনার মনটাকে একটু পরিষ্কার করে নেবেন সকালভাবে। কিভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। হরে হরে রাম 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 হরে হরে সবাই দু হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল। হরে 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 তাহলে সকালবেলা ঘর পরিষ্কার করার পাশাপাশি এই হরির নাম কীর্তন করে আপনার মনটাকে একটু পরিষ্কার করে নেবেন। আবার যখন সন্ধেবেলায় ধূপ ধুনা জ্বালিয়ে আপনি ঘরের মধ্যে পূজা দিবেন, তখনও একটা আপনার মনকে পরিষ্কার করবেন। কিভাবে? নম যজ্ঞ আরম্ভিল মধুর বৃন্দাবনে হরে কৃষ্ণ হরে রাম বল রে বাদানে হরে বল হরে বল। হরে কৃষ্ণ হরে রাম হরে বেলা গেল সন্ধ্যা হলো ঘরে ঘরে বাতি আজি গৌর মহারাজে মঙ্গল বেলা গেল সন্ধ্যা হলো
গুরুর যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। শ্রী কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আপনি শ্রীহরি। তাই নাম ভজ নামে চিন্ত নাম করস, নাম বিনে ভবার নবে গতি নাহিয়া। কত সুন্দর, কত মনোলোভা। ছোটবেলায় এই সুরগুলো, এই কীর্তনগুলো শুনে শুনে বড় হয়েছে। প্রদর্শন দেবনাথ একদিনে হয়নি বাবা, ছোটবেলা থেকেই এই পরিবেশ এইটুকু শুনে শুনে বড় হয়েছে। যে ঘরের মধ্যে বাবা মায়েরা ঈশ্বরমুখী গুরুমুখী নয়, সেই ঘরের সন্তানেরও কখনো ঈশ্বরমুখী হবে না। আপনি নিজে আচরণ না করলে সন্তান শিক্ষা গ্রহণ করবে না। নিজে আচরণ করে সন্তানদেরকে শিক্ষা প্রদান করবেন, সকাল সন্ধ্যা উপাসনা করবেন, প্রার্থনা করবেন, আপনার সন্তানও আপনার পাশে গিয়ে বসবে। একজন সন্তানের কে মানুষ করতে গেলে 90% ভূমিকা থাকে আমার মাদের। কারণ মাদের সাথেই সন্তান বেশি জীবনের বেশি সময় কাটায় ছোটকাল থেকেই। যখন তার নিজেকে গঠন করার সময় তখন তাকে মায়ের কাছে, মায়ের মনোভাবটুকু সন্তানের উপর পড়ে। এজন্য যখন তৎকালে আমার মায়েরা অন্তঃসত্ত্বা হতেন, যারা বয়স্ক বাবাজিরা তারা বলতে পারবেন, সেই গর্ভবতী মাদেরকে রামায়ণের গল্প, মহাভারতের কথা, হরি কথা, শাস্ত্র কথা শোনানো হতো বেশি বেশি, যেন আগত সন্তান ওই ধর্মপরায়ণ হয়, কৃষ্ণ ভক্ত হয়, চরিত্রবান হয়। এখন তো আসা মাত্রই মোবাইল ফোন খোঁজে, নাকি কিছু মনে করবেন? এখন সন্তান পৃথিবীতে আসা মাত্রই মোবাইল কই, মোবাইল ফোন খোঁজে। কারণ বেশি বেশি ফেসবুক দেখেছেন মায়েরা। এজন্য নিবেদন আপনাদের কাছে, সে মায়ের মনোভাবটুকু ওই সন্তানের উপর